নমস্কার। একটা কথা বলি, আজকের এই অনুষ্ঠানটা যে বিষয়টির উপরে করব, বিষয়টি হলো দুটো জিনিস। একটা মানুষকে সফলতার দিকে এগোতে গেলে যে দুটো জিনিস সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং ম্যান ম্যানেজমেন্ট। আমাদের দুটো পাওয়ার সবসময় কিন্তু আমাদের সাথে যদি থাকে, আমরা যদি সেটাকে রপ্ত করতে পারি, আপনি যদি রপ্ত করতে পারেন, তবেই আপনি আগামী দিনে আপনি একটা সাকসেসফুল লাইফ লিড করবেন। আর এই দুটো জিনিস যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কখনো সাকসেসফুল লাইফ লিড করতে পারবেন না। সাকসেসফুল লাইফ লিড করতে গেলে আপনাকে দুটো জিনিস শিখতেই হবে। এক হচ্ছে মানি পাওয়ার কে গেইন করা, আর ম্যান পাওয়ার কে গেইন করা। মনে করুন আপনি নিজে 8 ঘন্টা খাটেন। যদি আপনি আপনার জীবনে সব থেকে যে বড় জিনিস যেটা আপনাকে করতেই হয়, আমাকেও করতে হয়, সবাইকে করতে হয়, যে আমরা 8 ঘন্টা বা 12 ঘন্টা বা 10 ঘন্টা কেউ কোনো না কোনো কাজ করে বেড়াচ্ছি, এই কাজটা আপনাকে যদি বাড়াতে হয়, তাহলে অবশ্যই শুধু আপনি একলা কাজ করলে হবে না। আপনার পরিবারের সাথে জড়াজুড়ে আছে, বা আপনি এমন কোনো কাজ করছেন সেখানে এমন কোন মানুষকে আপনার সাথে জড়াতে হবে। আপনি যে কাজটা করছেন তার নেটওয়ার্ক আপনাকে তৈরি করতে হবে। তার নেটওয়ার্ক যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনাকে ম্যান পাওয়ার বাড়াতে হবে। কারণ আপনি যখন 8 ঘন্টা কাজ করছেন কি 10 ঘন্টা কাজ করছেন, আপনি যদি 10টা মানুষকে রাখেন, তাহলে আপনি সারাদিনে 80 ঘন্টার কাজ করতে পারবেন। কিছু মানুষ আছে যারা নিজেরা সাহস পায় না কোনো কিছু জিনিসকে নতুন করে সৃষ্টি করার। তারা সব সময় চায় যে কারোর কাছে কাজ করে আমি কিছু স্যালারি পাবো, কারোর কাছে জব করে আমি কিছু মান্থলি স্যালারি পাবো। তারা সাহস নিতে পারে না। সেই মানুষগুলোকে আপনাকে আগে অ্যাটাক করতে হবে। সেই মানুষগুলোকে নিজের কাছে নিয়ে এসে আপনাকে আপনার কর্মের জায়গাটা, নেটওয়ার্কটাকে আপনাকে বাড়াতে হবে। তবে আপনার তৈরি হবে ম্যান পাওয়ার। আর এই ম্যান পাওয়ারকে যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে প্রথমতই আপনাকে বুঝতে হবে যে নিজেকে আগে পারফর্মার হতে হবে। পারফর্মার। তাহলে আপনি 10টা মানুষকে নিয়ে কাজ করলে তার মধ্যে মিনিমাম 8 জনকে আপনি শেখাতে পারবেন, আর 2 জনকে আপনি শেখাতে পারবেন না। এই যে 8 জনকে আপনি শেখালেন, এই 8 জনকে নিয়ে আপনাকে আবার নতুন ভাবে আরেকটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। আর যে 2 জনকে আপনি শেখাতে পারলেন না বা পারফর্মার তৈরি করতে পারলেন না, সেই 2 জনকে আপনাকে আফটার 3 মান্থ বাদ দিতে হবে। না হলে কিন্তু আপনার সাধের তাজমহল ভেঙে নষ্ট হয়ে যাবে। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে কি, যে ম্যান পাওয়ার গুলো পারফর্মার করছে, সেই পারফর্মার গুলোকে আপনাকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা এবং তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে আপনার কোম্পানি, আপনার থিঙ্কিং, আপনার সৃষ্টিকে বড় করে তোলা। এইটাকে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার মানি পাওয়ার অটোমেটিকলি গেইন করবেন। শুধু প্রথম থেকেই মানি পাওয়ারের পিছনে কখনোই ছুটবেন না। যদি আপনি মানি পাওয়ারের পিছনে ছুটতে থাকেন, তাহলে কিন্তু প্রথমে আপনি যে 10 জন 12 জনকে নিয়ে কাজ করতে চাইছেন, তাদের প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক খারাপ হবে। আপনার লিডারশিপ কোনোদিন তৈরি হবে না, আপনার ম্যানেজমেন্ট কোনোদিন ক্রিয়েট হবে না। যতক্ষণ আপনার মধ্যে ধ্যান আছে, জ্ঞান আছে, চেতনা আছে, আপনার মধ্যে পারফর্মার বানাবার মতো ক্ষমতা আছে, ততক্ষণ আপনার সঙ্গে যে ম্যান পাওয়ার গুলো আছে সবাইকে পারফর্ম বানান। কিছু জন সবসময় সাইলেন্ট মুডে থাকে, এদেরকে নিয়ে আপনি কোনোদিন বড় হতে পারবেন না। এই সাইলেন্ট মুডে থাকা লোকগুলোকে আগে আপনাকে ছেঁকে বার করতে হবে। এরা না নিজেরা বড় হবে, না আপনাকে বড় হতে দেবে। এদেরকে আগে পুরোপুরি সাইড করুন। যদি আপনি এদেরকে পুরোপুরি ভাবে সাইড করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার নতুন পারফর্মার তৈরি হতে গেলে এদের ইউনিটি বাজ, এদের খারাপ ডিস্টার্বিং আলোচনা, যারা নিজেরা কিছু করতে পারে না, তারা অপরকেও কিছু করতে দেয় না। তারা সব সময় একটা জিনিস ভাবে, আমার হাত থেকে কিছু বোধহয় বেরিয়ে গেল, কিছু বোধহয় বেরিয়ে গেল।
তাহলে আপনি কি করে আগামী দিনে একটা বড় কোনো সৃষ্টি করবেন। আর বড় কিছু ভাবনা চিন্তা, সবসময় বড় কিছু করতে গেলে বড় কিছু ভাবনা চিন্তা অবশ্যই দরকার। আর এই বড় ভাবনা চিন্তাগুলো অনেকের সাথে আপনার ম্যাচ করবে না। তারা অনেক কিছু আপনাকে বুদ্ধি দিতে আসবে, অনেক কিছু সমালোচনা করবে, তাদের সমালোচনা, তাদের বুদ্ধিতে আপনার কিচ্ছু এসে যায় না। এটাকে আগে আপনাকে মাইন্ডে সেট করে নিতে হবে। যদি আপনি সেট করতে পারেন, ব্যাস। যারা বড় কিছু করতে পারেনি, যারা কারো কাছে নকারগিরি করে থাকবে, চাকরগিরি থাকবে, কারো কাছে সবসময় ইনভলভ হয়ে কাজ করবে, তাদের মানসিকতা নিয়ে আপনি কি করে লিডারশিপ তৈরি করবেন, আপনি কি করে ম্যানেজমেন্ট তৈরি করবেন? পারবেন না। কিছু প্রাণী থাকে যারা কুয়োকে বিশাল বড় পুকুর ভাবে, আবার কিছু প্রাণী থাকে তারা পুকুরকে অনেক বড় সমুদ্র ভাবে, আবার কিছু প্রাণী থেকে সমুদ্রকে অনেক বড় মহাসাগর ভাবে। আপনাকে যদি বড় হতে হয়, আপনাকে সর্বসময় আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষকে পারফর্মার বানানো। আপনি যা শিখেছেন, আপনি যা জেনেছেন, আপনার সঙ্গে যারা যতক্ষণ জুড়ে আছে তাদের প্রতি সবসময় অ্যাক্টিভনেস করে, তাদেরকে সবসময় শিখিয়ে যাওয়া। তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলাটা আপনার কাজ, আপনাকে তার আগে ঘুম থেকে উঠতে হবে। এবার এই যে প্রসেসগুলো বললাম, এই প্রসেসগুলো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কানেকশন থাকে, সেটাই আমি আসছি এবারে। আমাদেরকে লিডারশিপ কে দেয়? রাহু। আমাদেরকে ম্যানেজমেন্ট কে দেয়? বৃহস্পতি বা রবি। আমাদেরকে ভালো কথা বলতে কে শেখায়? বুধ। আমাদেরকে হ্যাপি থাকতে কে শেখায়? শুক্র। এই যে কয়েকটা আমি গ্রহের কথা বললাম, এই প্ল্যানেট গুলো আপনার ন্যাটাল চার্ট, আপনার জন্মকালীন ছকে যদি ভালো কোনো পজিশন থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই জায়গাটা দেবে। এবার আসি মঙ্গলের কথা। যে দৃঢ়তা দেয়, যে সাহস দেয়। জীবনে বড় হতে গেলে সাহসটা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। সাহস না থাকলে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন না, আর মানিও ম্যানেজমেন্ট করতে পারবেন না। মনে করুন আপনার এখন হঠাৎ করে কোনো একটা বড় কাজ করতে চাইছেন, আপনার কাছে হয়তো 2 লাখ টাকা নেই, কিন্তু আপনার সেই কাজটা করতে গেলে 10 লাখ টাকা দরকার। আপনাকে সাহস করে কোনো ব্যাংকিং এর কাজে যেতে হবে, বা আপনাকে সাহস করে কোনো না কোনো জায়গা থেকে টাকাটা ম্যানেজ করতে হবে, এবং তাকে আপনার বুদ্ধি দ্বারা, আপনার সাহস দ্বারা তাকে বলতে হবে আমি এই সময়ের মধ্যে এই টাকাটা শোধ করব, বা যে ইএমআইটা আসছে সেই ইএমআইটা আপনাকে সেট করে নিতে হবে যে আপনি প্রতি মাসে যে ব্যবসা বা যে সৃষ্টিটাকে আপনি ভেবেছেন, সে প্রতি মাসে সেখান থেকে আপনি ইনকামটা ঠিকঠাক করতে পারবেন এবং সময় ইএমআইটা দিতে পারবেন। প্রথমে যদি আপনি নেগেটিভ হয়ে যান, তাহলে আপনি কিন্তু বড় হতে পারবেন না, কোনোদিন পারবেন না। আর যারা বড় হয়েছে এই রিস্ক, ঝুঁকি, সাহস, দৃঢ়তা এগুলো করেই বড় হয়েছে। দেখবেন কিছু মানুষ আছে সবসময় ভাবে আমি এইটা হবো, আমি সেটা হবো, আমি তুমুক হবো, আমি অমুক হবো। এই করতে করতে তাদের 35 বছর কাটিয়ে দিয়েছে। এরপর লাস্টে এসে সে আর কিচ্ছু বুঝে উঠতে পারছে না কি করবো, হোয়াট আই এম ডু এই সোসাইটি। না তার পরিবারের জন্য কিছু করতে পারছে, না তার সোসাইটির জন্য কিছু করতে পারছে, না নিজের জন্য কিছু করতে পারছে। এই মানুষগুলোর সঙ্গে মেলে আসা বন্ধ করতে হবে। চায়ের দোকানে যে চা খেতে যাওয়াটা বন্ধ করতে হবে, সেলুনে যে বেশিক্ষণ আড্ডা মারাটাকে বন্ধ করতে হবে। কেউ তাস খেলছে, জুয়া খেলছে, এখানে এইসব মানুষগুলোর সঙ্গে বসাটা আপনাকে বন্ধ করতে হবে। বেশি খবরের চ্যানেল দেখা, এগুলোকে বন্ধ করতে হবে। না হলে এই সাহস আপনার কোনোদিন আসবে না। এগুলো হচ্ছে মঙ্গল করায়। মঙ্গল যখন খুব কারোর ডিস্টার্ব থাকে কারোর চোখে, তখন আপনাকে সবসময় এইগুলো করতে দেবে না। তাই মঙ্গলকে সবসময় অ্যাক্টিভ রাখতে শিখুন। যদি মঙ্গল আপনার চোখে কোনো জায়গায় ডিস্টার্ব থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। এখানে যে স্ক্রলে নাম্বার আছে, অবশ্যই সেই নাম্বারে আপনি ফোন করে একটা বুকিং করে চলে আসুন। আপনার যদি চিন্তা থাকে, সেই চিন্তাকে সাহসে পরিণত করাটা আমার দায়িত্ব, আর এটা আমার গ্যারেন্টি। ধন্যবাদ। দেখা হবে আগামী দিনে আবার নতুন একটা ভিডিও। থ্যাংক ইউ।